ভাই ব্যালট নাম্বার 5 নির্বাহী সদস্য। সার্বিক পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা দেখেছেন আজকে রাকসুর আগে সর্বশেষ জুমার নামাজের পরে কিন্তু আমরা ভোটাররা প্রার্থীরা সকলে একসাথে নামাজ পড়ে নামাজের পরে আমাদের যে মিলন মেলা, হঠাৎ করে কেউ আমাদের দেখলে হয়তো বা বুঝবে যে আমরা ঈদের নামাজ পড়ে আমরা ঈদের কোলাকুলি করছি। তা আমাদের যেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এটি বজায় থাকুক আমি আশা করব। প্রতি প্যানেল বা স্বতন্ত্র প্রার্থীদের আহ্বান জানাবো যে আপনারা সকলে আমরা এক থেকে একটি সুন্দর রাকসু উপহার দেই এবং রাকসুর পরে আমরা হারি জিতি সর্বশেষ আমরা রাবিয়ানদের কল্যাণে একটি নিরাপদ ভয় ভীতিমুক্ত ক্যাম্পাস গড়তে সকলে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবো। নির্বাচন কীরকম হবে দেখুন, এখন বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে, যে পোষ্যকোটা নিয়ে একটা ঝামেলা ছিল, সেই ঝামেলা মোটামুটি বলা যায় আমাদের শিক্ষক কর্মচারীরা এই রিজিড পজিশন থেকে সরে এসেছে এবং তারা আমাদের রাষ্ট্র নির্বাচনকে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে পরিচালিত করার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা করবে বলে আমরা গণমাধ্যম সূত্রে জেনেছি। তবে সেই জায়গা থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে এবং আমরা মনে করি তারা পর্যাপ্ত সহযোগিতা প্রশাসন এবং নির্বাচন কমিশনকে করবে। পাশাপাশি নির্বাচনের যে আচরণবিধি লঙ্ঘনের একটা বিষয় ঘটেছে আপনারা জানেন, তো সেই জায়গা থেকে আমাদের একটা বিষয় তৈরি হয়েছে যে বিভিন্ন প্যানেলগুলো আচরণবিধি লঙ্ঘন করছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন, আমি প্যানেলগুলোর দোষারোপ কখনোই করব না, এটা নির্বাচন কমিশনের সম্পূর্ণ দোষ, কেননা তারা ওই অর্থে তেমন কোনো কাজ করতে পারে না এবং ইনিশিয়েটিভ নিতে পারে না, দেখেই হয়তো আজকে এই ঘটনাগুলো ঘটছে। তবে নির্বাচনের যদি সার্বিক পরিস্থিতি বলি, এখানে সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক বিরাজ করছে। বিভিন্ন অবস্টাকল আছে, যারা আমরা অপেক্ষাকৃত ছোট সংগঠনগুলো আছি তাদের একটু অবস্টাকল আছে, তবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার চেষ্টা করছি। আর আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতীতের লড়াই সংগ্রামে যারা ছিল তাদেরকে এই ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচন করবে। কেননা আমাকে ভোট দিতে হবে এটা আমার কোনো কথা না। আমাদের মধ্যে ভিপিদের মধ্যে, জিএসদের মধ্যে, এজিএসদের মধ্যে যারা এই অতীতে লড়াই সংগ্রামে শিক্ষার্থীদের পাশে ছিল, তাদের অধিকার নিয়ে কথা বলেছে, লড়াই সংগ্রাম করেছে, তাদেরকে নির্বাচিত করবে বলে আমরা প্রত্যাশা রাখি। এটাই সার্বিক পরিস্থিতি আমরা এখন স্বাভাবিক দেখছি, কিন্তু এর আগে যারা বিভিন্ন কারণে ষড়যন্ত্র করে নির্বাচন পেছানোর চেষ্টা করেছে তারা হয়তো বুঝে গেছে যে আর এটা সম্ভব না, এবং শিক্ষার্থীরা বারবার এটাই বোঝাতে চাচ্ছিল যে আপনারা যতই অযৌক্তিক ইস্যু সামনে নিয়ে আসেন, শাটডাউন ইস্যু, পোষ্যকোটা ইস্যু, এগুলো এই নির্বাচনের বিপরীতে টিকবে না। এবং শিক্ষার্থী ভোটার প্রার্থীরা বারবার নির্বাচনী আমেজটা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে এবং এবারও ফিরিয়ে নিয়ে আসে। 4 বার নির্বাচনী ডেট পেছানোর পরে সাধারণত আমেজ থাকে না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা শিক্ষার্থীরা যে নির্বাচনী আমেজটা ধরে রাখার জন্য। এটা এখন পর্যন্ত আবার ফিরিয়ে এসেছে, আপনারা দেখেছেন। আর যারা এই ইস্যুগুলা, বিভিন্ন রকম অযৌক্তিক ইস্যুগুলো সামনে নিয়ে আসতে চায়, আমরা তাদেরকে বার্তা দিতে চাই আর যেন তারা শিক্ষার্থীদের ম্যান্ডেট বুঝে আর যেন এগুলো সামনে নিয়ে না আসে। আশা করি নির্বাচন 16 তারিখে বাস্তবায়নের ব্যাপারে সবাই মিলে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী।